আসসালামু আলাইকুম। আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হলাম। তো আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু ডিভাইস রাখা আছে। তো এই ডিভাইসগুলো হলো কম্প্রেসরের রিলে এবং ওভারলোড। তো আমার আগের একটি ভিডিও ছিল আপনাদের জন্য বানিয়েছিলাম কম্প্রেসর কানেকশন কীভাবে করতে হয়। তো শুধু রিলে দিয়ে আমি কম্প্রেসর কানেকশন করে দেখিয়েছিলাম। অনেকে কমেন্ট করছিলেন যে স্যার ওভারলোড দিয়ে কীভাবে আমরা কানেকশন করব, প্লিজ একটু দেখাবেন। তো আপনাদের জন্য দেখেন, এই যে ওভারলোড, একে ওভারলোড বলে। তো এখানে আমি দুই প্রকারের ওভারলোড দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন, এটাও একটি ওভারলোড, 220 ভোল্ট ইন হয়। তো এখানে একটি কানেক্ট করবেন এবং এখানে একটি কানেক্ট করবেন। তো কোনটা কোথায় আপনারা লাগাবেন আমি আপনাদের দেখিয়ে দিব। আমার হাতে দেখতে পাচ্ছেন রিলে। তো এটি হচ্ছে 2 পিনের রিলে। দেখেন, একটি আর একটি এলো 2 পিনের রিলে। তো আগেরটা ছিল 2 পিনের রিলে, এখন দেখেন 3 পিন রিলে। তো 3 পিন রিলে কীভাবে কানেক্ট করবেন, 2 পিন রিলে কীভাবে কানেক্ট করবেন আমি আপনাদের আজকে A to Z দেখিয়ে দিব। তো আমি অনুরোধ করব, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এটাও একটি ওভারলোড। তো এই ওভারলোডটি ব্যবহার হয় সাবমার্শাল পাম্প এবং মোটরের ক্ষেত্রে। অটো যে মোটরগুলো চলে সেই সব মোটরে এগুলো লাগানো লাগে। তো ওভারলোড ছিল, আমি তাই আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এই ওভারলোডটি শুধু সাবমার্শাল পাম্পে ইউজ করা হয় বেশি। তো কম্প্রেসারে যে ওভারলোডগুলো আপনারা ব্যবহার করবেন আমি আপনাদের কানেক্ট করে দেখিয়ে দিব। তো আমি একটি ডিজিটাল ক্লাম মিটার এখানে ব্যবহার করতেছি। দেখেন, আমি ওমসে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা কিভাবে বুঝবেন যে কোন লেগটি কোন লেগের সাথে কানেক্ট করা। তা ওভারলোড এবং রিলে আমি আপনাদের মিটারের সাহায্যে দেখিয়ে দিব মেপে, যে কি করে বুঝবেন এই ওভারলোডগুলো ভালো আছে কি নষ্ট আছে। তাই প্রথমে আপনাদের সাবমার্শাল পাম্পের ওভারলোড মেপে দেখিয়ে দিচ্ছি। দেখেন 6006 দেখাচ্ছে কন্টিনিউটি, এবং এটি হলো কম্প্রেসর রিলে, কম্প্রেসর ওভারলোড। তো এর কীভাবে মেপে দেখাতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন 1.1, এর রিডিং 1.1, এবং এটাও হলো ওভারলোড। তো এই ওভারলোডটাও আমি দেখেন কোথায় থেকে আপনারা মাপ নির্ণয় করবেন আমি দেখিয়ে দিচ্ছি। 007.7 দেখাচ্ছে, এবং এটি হলো 3 পিন রিলে। তো 3 পিন রিলে আপনি কোথা থেকে মাপ দিবেন দেখেন, এই দুটি হলো কমন, 0.4 দেখাচ্ছে, এবং এই পাশে একটু বেশি দেখানোর কথা। দেখেন, তো দেখেন 14, 15, 16 এরকম দেখাচ্ছে, 14-15 রিডিং আসতেছে। এবং এই 2 পিনটাও আমি মেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এটি 17.5 কন্টিনিউটি দেখাচ্ছে, 17.5। এগুলো ভালো আছে নতুন রিলে। তো আপনাদের অনুরোধে আমি এটা ভিডিও বানাচ্ছি। আপনারা চেয়েছিলেন যে ওভারলোড দিয়ে কীভাবে স্যার কানেক্ট করতে হয় একটু দেখিয়ে দেবেন প্লিজ। তো আমি আজকে আপনাদের 2 প্রকার ওভারলোড দিয়ে দেখিয়ে দিব কোন ওভারলোডটি কীভাবে কানেক্ট করবেন এবং কীভাবে কানেকশন করলে আপনারা এই কম্প্রেসারটি চালাতে পারবেন। তো দেখেন, এটি হলো আউট ইন, এখান থেকে বাতাস বের হয়, এবং এটি হলো এসি 220 ভোল্ট কানেক্ট করতে হবে এখানে রিলে এবং ওভারলোডের সাহায্যে 220 ভোল্ট ইন হবে। তো এখানে 3টি লেগ আছে, কমন এবং রানিং, স্টার্টিং। তো মাঝখানে সবসময় কমন হয় এবং ডান পাশে রানিং, বাম পাশে স্টার্টিং হয়। তো এরকম রিলে আমি আপনাদের লাগিয়ে দেখাচ্ছি। এভাবে রিলে লাগানো যাবে না, আগে ওভারলোড লাগিয়ে নিতে হবে। তো আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য এটা লাগিয়েছিলাম, খুলে নিয়েছি।
তো দেখতে পাচ্ছেন ওভারলোডটি আপনারা এভাবে লাগিয়ে দিবেন। উপরে একটি যে পয়েন্ট থাকে সেই ওই পয়েন্টেই আপনারা এই ওভারলোডটি লাগিয়ে দিবেন, ভালো করে দেখে শুনে দিবেন। তো দেখেন ওভারলোডটি লাগানো হয়ে গেলে এরকম দেখা যায়। তারপরে আপনারা এখানে রিলে ব্যবহার করতে পারেন। তো আমি 2 পিনের রিলেটি দিয়ে দিয়েছি। আগে 2 পিনের রিলে কানেক্ট করে আপনাদের দেখাবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা আমার এই ভিডিওটা ইউটিউবে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজ ঘুরে আসতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এরকম অনেক ভিডিও ফেসবুকে পেয়ে যাবেন। আর যারা ফেসবুকে আমার এই ভিডিও দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে এরকম হাজারো ভিডিও পেয়ে যাবেন। তো ইউটিউবের লিঙ্ক আমি এই ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আমি পাওয়ার কর্ডটি লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মেশিনটি চালু হয়ে গেছে, চলতেছে এবং এই পাশ দিয়ে হাওয়া টানতেছে আর এই পাশ থেকে হাওয়া বের হবে। দেখেন এই পাশ দিয়ে হাওয়া বের হয়। তো দুটি নজল, একটি দিয়ে হাওয়া টানে এবং একটি দিয়ে হাওয়া বের করে দেয়। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো আমি শুধু রিলে দিয়ে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে কম্প্রেসর কানেকশন করতে হয়। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ওভারলোড দিয়ে কিভাবে কানেকশন করবেন। তো খুবই সিম্পল ব্যাপার। দেখেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা ভিডিওটা পুরো দেখবেন, কোনো রকম টানাছাড়া করবেন না। প্রত্যেকটা রিলে এবং ওভারলোড দিয়ে আমি দেখিয়ে দিব। তো এখানে 3 পিনের রিলে আপনি কোথায় কানেক্ট করবেন, কিভাবে কানেকশন করবেন আমি দেখিয়ে দিচ্ছি। অনেকে ক্যাপাসিটার দিয়েও কম্প্রেসর চালিয়ে থাকেন। তো ক্যাপাসিটার দিয়েও চলবে। আপনারা যদি বলেন যে ভাই ক্যাপাসিটার দিয়ে কানেকশন করে কম্প্রেসর চালিয়ে দেখান, তাহলে আমি আপনাদের সেই ভিডিও দিব বানিয়ে। তো দেখেন কোথায় কোথায় আমি কানেকশন করেছি। আমি এখন পাওয়ার কর্ডটি লাগিয়ে দিব। তো মেশিনটি স্টার্ট হয়ে গেছে, শুনতে পাচ্ছেন মেশিনের শব্দ এবং হাওয়া বের হচ্ছে এখান থেকে। তো 2 পিনের রিলে দিয়ে আমরা চালিয়েছি, এখন 3 পিনের রিলে দিয়ে আমরা চালিয়ে দেখাচ্ছি আপনাদের। এরপরে আমরা আরেকটি ওভারলোড ইউজ করব এখানে। এটা আমি খুলে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের আবারও অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখেন আমরা আপনাদের জন্য ভিডিও বানাই, অনেক পরিশ্রম করে ভিডিও বানাতে হয়, অনেক সময় ব্যয় করতে হয়। তো দেখেন এটি ওভারলোড, এটি এভাবে কানেকশন করতে হয়। এবং এখানে আমি একটি রিলে ব্যবহার করতেছি। আপনি 2 পিন বা 3 পিন যে কোনো রিলে ব্যবহার করতে পারেন। যেভাবে আমি কানেকশন করেছি সেম কানেকশন আপনারাও করবেন এভাবে। তো আমি পাওয়ার কর্ডটি এখানে লাগিয়ে দিচ্ছি একটি, এবং একটি রিলেতে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আপনাদের আজকে কম্প্রেসর সম্পর্কে কিছুটা নলেজ বাড়বে। দেখেন কম্প্রেসরটি চালু হয়ে গেছে এবং এখান থেকে বাতাস বের হচ্ছে। তো এই ভিডিও শুধু আপনাদের অনুরোধের জন্য বানিয়েছি। ভিডিও বিষয়ে কিছু জিজ্ঞাসা করার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ। তো এই কম্প্রেসরটি রিলে বাদে ক্যাপাসিটার দিয়ে চালানো যায়। তো কত ইউএফ ক্যাপাসিটার দিয়ে আপনারা চালাবেন এই ভিডিও যদি আপনারা চান আমি আপনাদের জন্য আবার নতুন ভিডিও বানিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।